সঙ্গের কারণ তোমার ভালোর জন্য। হ্যাঁ কিরকম? হ্যাঁ বলি শর্মা, শর্মা তোমার বাপ্পা একটা মস্ত বড় ভুল করেছে। তোমার নাম নিষ্পত্তি না থুয়ে বিপত্তি থোয়াই ভালো ছিল, কারণ সব কাজে কুন্দল বানাতে তোমার একেবারে জুড়ি নেই। তোমার বাপ্পা তোমার বেলা, আরে সেই জন্য তো তোমাকে আর আমাকে এত মিল, বুঝলে? আমার কথা আবার তুমি কি ভাবছো? বেমানি কিন্তু আমি করিনি নিষ্পত্তি, ওদের আমি যথেষ্ট সময় দিয়েছিলাম। যদি তা দিয়েই থাকি তাতে হয়েছে হবে কি হবে? 3 দিন নাইটে কাজ করছি। হাসারে শর্মা হাসারে সাগর পেরিয়ে আসে শেষে কিনা এই ফুসকে ছোড়াকে ভয় করবো এই নিষ্পত্তি হবেই তো, হতেই হবে। এই ভক্তভূষণের সঙ্গে যারা লাগতে আসবে তাদের অবস্থা ঠিক এইরকমই হবে। মিলনকে দেখো কিরকম সেদিন কি অপমান ছিল, এবার দেখো না হতভাগাকে আমি ওই জমের দক্ষিণ দুয়ার থেকে ছাড়বো। হ্যাঁ সেখানে যাওয়ার জন্য তৈরি হও ভক্ত ঘোষাল। তুমি এত রাত্রে, তোমাকে জমের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এত রাত্রে দিনের আলোকে সেই পথ দেখানো যাবে না ভক্ত ঘোষাল। এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ এটা ভদ্রলোকের বাড়ি, ওই খেয়ে মাত্রামি করার জায়গাটা নয়। এটা ভদ্রলোকের বাড়ি নয়, তামারের বাড়ি। তুমি আমার এই বাড়ির মধ্যে ঢুকলে কি করে? সাহসটা দেখেছ? এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি। হ্যাঁ এত সহজে যাবো বলে এখানে আসিনি ভক্ত ঘোষাল। তবে কি সেখানে জবাব দাও, এত রাত্রে তোমার কি দরকার? জবাব দাও। লাঠিয়াল দিয়ে আমাদের জমি ধান কেড়ে এনেছ কেন? দলিলের ন্যায় অনুযায়ী ওই জমি এখন হ্যাঁ তোমার বাবা। সম্মান দেখে কথা বলো বলে দিচ্ছি। হ্যাঁ সম্মান দেখে কথা বলো, বেশি বাড়াবাড়ি করলে এখনই লোকজন দেখে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সেই সুযোগ আমি তোমাকে দেবো না। কি করবে? হ্যাঁ ওটা দলিল কোথায়? আমার জিনিস আমার সিন্ধুকে তোল আছে। সিন্ধুকের চাবি দাও। আমার বাড়ির আবদার পেয়েছে, আমি জানতে চাই তুমি যাবে কিনা। দলিল আর হ্যান্ডনোট না রে আমি কিছুতেই যাবো না। সিন্ধুকের চাবি দাও বলছি। চাবি তো দেবই না, সহজে না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে।
এত সাহস তোমার? হ্যাঁ? রাত দুপুর আমার বাড়িতে এসে তো ডাকাতি করতে, কালই থানায় গিয়ে চাবি না দিলে এই রাত আর তোমার জীবনে পোহাবে না ভক্ত গোসাল। হ্যাঁ? চাবি দাও। দাও বলছি। না, না, আমি এত সহজে চাবি দেবো না। চাবি চাবি তোমাকে দিতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবা, ছেড়ে দাও। ওরে পতি, একটা ধরো না হে। ছেড়ে দাও বাবাজি, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবাজি। আমি চাবি দিয়ে দিচ্ছি, আমি চাবি দিয়ে দিচ্ছি বাবাজি, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবাজি। ঠিক আছে, এগো, চাবি আমাকে দিয়ে দেবে, চলো। বেশ, এসো। যাচ্ছি তো। আর না হলে তোমাকে আমি এখানে শেষ করে দেবো। না বাবাজি, না, আমাকে মেরো না বাবাজি, আমি আরো বেশ কিছুদিন বাঁচতে চাই। আমাকে মারো না, মেরো না বাবাজি। চলো, চলো, চলো। ঠিক আছে, আমি চাবি দিয়ে দিচ্ছি। এসো, এসো বাবাজি, এসো। আবার কি সাংঘাতিক ছেলে রে বাবা। আপনি আগে, আপনি আগে। আমি মনে মনে রাত ভেবেছিলাম। আসেন। একেবারে রাত দুপুরে পরে। ঘুরি ঘুরি নিয়ে একদম ঠিক হয়েছে। মানুষের বিশ্বাস যাবে না, কিছু বলা তো যায় না ভাইয়া। ছোট আমার নেশার ঝোঁকে ওই ছুরি যদি আমার বুকের মধ্যে বসে ওরে বাপ রে বাপ। হরি 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 হে প্রভু। এই যে শর্মা, পেটো বাবাজি, পেটো। পেটো বাবাজি, পেটো। হ্যাঁ পেয়েছি। খুব ভালো। আর কোনোদিন কারো সম্পত্তি নষ্ট করতে হবে না। সরব, এইভাবে যে আমি দলিলের হ্যান্ডল নিয়ে যাচ্ছি, কোনোদিন কাউকে বড় বা পুলিশে খবর দাও, তাহলে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কথাটা যেন মনে থাকে। আমার চলবো না, চলো ভাই রে, আমার চলবো না, চলো। অনেক কিছু করেছো, যা গ্রামের লোকজনদের টিকা দায় হয়ে গেছে। ওরা আছে। উঠছে বাবাজি, উঠছে। আর বলে দাও, ও বাবা, আরে, ও বাবা, ও বাবা। এই সামনে তাকাবে, পিছনে তাকালে কিন্তু শেষ করে দেবো। এই, আমি 1 2 3 বলবো, তারপর পিছনে তাকাবে, নইলে কিন্তু রেডি, 1 2 3। চালাই বেটা, চালাই। কি কাণ্ড না করে গেল রে ভাই রে। বলা চলো রে। নিষ্পত্তি, আমি কেন যে অস্বীকার করলাম। বাপ পেরেছো। বলি, ও শর্মা, একটা সহজ যুক্তি দাও না হে। মনে করো টাকা চলে না, ডাকাতি
ভয় খাবার ছেলে আমি নয়, বুঝলে? ভয় খাবার ছেলে আমি নয়। ওকে আমি ডাকাতির অপরাধে জেল খাটিয়ে ছাড়বো। হ্যাঁ, না, তোমাকে সাক্ষী দিতেই হবে, সাক্ষী দিতে হবে গো, 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 সাক্ষী দিতে হবে গো। বাবা মহিন, দুঃখ করো না মা, তোমাদের ছেড়ে যেতে মন আমার চাইছে না, কিন্তু উপায় নেই মা। যে আগুন আমি জ্বেলেছি তার উত্তাপে শুধু আমি চলে পড়ি, তোমাদের গায়ে তার তাপ লাগতে আমি দেব না মা। বৌমার ছেলে মানুষ, সময়ের সব ঠিক হয়ে যাবে বাবা। সারা জীবন ভুলেও কয়লার ময়লা কোনোদিন যায় না মা। তোমাকে যে সহ্য করতে পারে না, কোথায় কোথায় যে আমাদের এই গরিব অবস্থাকে করে তুলে তুলে উপহার করে, তোমাদের আঘাত দিয়ে কথা বলে, তার সংস্পর্শে শুধু জ্বালা আরো বেড়েই যাবে মা। তুই যে বৌমাকে নিয়ে জীবনে সুখী হতে পারবি না বাবা। সে ভাবনায় তো আমাকে অস্থির করে তুলেছে মা। কি চেয়েছিল আমার, আমি কি পেলাম? মহিন, তোদের দুটো ভাইকে ঘিরে আমি কত স্বপ্ন দেখেছিলাম বাবা। মনে মনে আমি আশার স্বপ্ন নির্মাণ করেছিলাম। অঙ্কুরের সব ভেঙে গেল বাবা, মা, সব ভেঙে গেল। তার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। তুমি বাধাতে লেখাপড়া শিখিয়েছো, লক্ষণের মতো ভাই যে আমাকে বড় করবে বলে নিজে থেকে বঞ্চিত করে, কিন্তু তুচ্ছ একটা নারীর মোহে পড়ে মহিন, আমি এত ছোট হয়ে গেলাম মা। আমি কত নিচে নেমে গেলাম। মহিন, প্রতি মুহূর্তে নিজের প্রতি নিজের চিৎকার আসছে, অনুতাপে অন্তরটা দগ্ধ হয়ে যাচ্ছে মা। আমি কাঁদতেও পারছি না, আর কাউকে বোঝাতেও পারছি না মা। আমি সবই বুঝতে পারছি বাবা। আমি যে মা, সন্তানের মলিন মুখ দেখলে মা, মা সব কিছু বুঝতে পারে রে বাবা, সব কিছু বুঝতে পারে। এইভাবে সারা জীবন তুই বৌমাকে নিয়ে কাটাতে পারবি না বাবা। তুই মরতে বাবা, আমি না হয় ভালো পাত্রী দেখে আবার তো না মা, না, আর ভয় না মা। তোমার কাছে বলতে আমার সংকোচ বোধ হচ্ছে, তবু না বলে উপায় নেই। আমি অন্য নারীকে আর ভালোবাসতে পারবো না। মা, বড় আঘাত দিলাম মা। তুমি তুমি আমাকে ক্ষমা করো মা। ভূমিষ্ঠ হবার পর যখন প্রথম মা সন্তানের মুখ দেখে রে বহি, তখনই যে তার সব অপরাধ ক্ষমা করে দেয় বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই তো এই নারী হচ্ছে সর্বংসা। না, মিথ্যে কথা মা, মিথ্যে কথা। সব নারী সর্বোচ্চ নয়, শুধুমাত্র মাই সর্বোচ্চ।
সেই গরমের মুখে তোমার গরমের মুখে আজ আমি কালি তুলে দিলাম মা। ভাইয়ের বিশ্বাস পূর্ণ করে অপমানের মুখে মাথায় নিয়ে মা ভাইকে ত্যাগ করে স্ত্রীকে নিয়ে আমি কলকাতায় চলে যাচ্ছি তোরে সুখের সংসার করতে মা। সবাই সবাই আমার নামে ঘৃণার উচ্চার করবে। আমাকে স্ত্রৈণ বলবে। বিশ্বাস করো মা, এ আমি চাই তাকে আমি জানি না বাবা, জানি বলেই তো তোর জন্য আমার দুঃখ হচ্ছে। শুনলো না বৌমা, বুঝলো না কার কাছে এসেছি, চিনতে পারলো না তার স্বামী শাশুড়িকে, চিনতে পারলো না। ওর জন্য আমরা সমাজে এক ধরে হয়েছি। আমি চাইনি, আমি চাইনি। তোরা যদি দু ভাই সুখে থাকিস, তাতেই আমার শান্তি বাবা, তাতেই আমার শান্তি। কিন্তু আমার কপাল খারাপ, ভগবানের নিষ্ঠুর ইঙ্গিতে সব কিছু আমার বাঞ্ছা উঠে গেল, সব কিছু আমার বাঞ্ছা উঠে গেল। বড় দুঃখ সয়ে আমি তোদের দু ভাইকে মানুষ করেছিলাম। মামলা আর পড়ার খরচ চালাতে আমি মানুষের দুয়ারে দুয়ারে ধান ভেঙেছি। সংসার চালাতে গিয়ে আজ আজ আমি নিজেকে নিঃস্ব করে ফেলেছি বাবা। আমি ভেবেছিলাম তোরা একদিন বড় হবি, লাভ কুশের মতো দুঃখিনী মায়ের দুপাশে তোরা দাঁড়িয়ে থাকবি, কিন্তু কিন্তু হলো না বাবা। আমি তোমাদের কথা বলবো না মা। যেভাবে তুমি আমাদের দু ভাইকে গড়ে তুলেছ, তোমাকে আরো মিনিটকে আমি ভুলে যাবো সেই দিন, যেদিন তোমার এই বডি এই পৃথিবীর বুকে আর থাকবে না মা। আরেকটি বেশি মাইনার সন্ধান আমি পেয়েছি মা। ওই কাজটা হয়ে গেলে তোমাকে আর মিলনটা আমি নিয়ে যাবো মা। খুব সাবধানে থাকিস বাবা। সামান্য মাইনে হিসাব কিতাব করে খরচ করিস বাবা। সপ্তাহে সপ্তাহে কিন্তু একখানা করে চিঠি দিবি। দেবো মা, দেবো। যত দূরেই থাকি না কেন, মনে রেখো এই মহিতের মানটা মনে থাকবে তোমাদের কাছে। কি হলো? তোমাদের কথা এখনো শেষ হলো না? ট্রেন কি তোমার জন্য লেট করবে? রাস্তার যে ব্যবস্থা, রিক্সা নেই, ট্যাক্সি নেই, পুরো ভেঙে 2 ঘন্টার পর হেঁটে যেতে হবে। বৌমা, তোমাকে আমি কিছুই বোঝাতে বাকি রাখিনি বৌমা। তবু তবু আবারও তোমাকে
বলে সৃষ্টিকর্তার আদম সৃষ্টি, সব শাসনের বাইরে তুমি। এতদিনে বুঝলে বুঝি? হ্যাঁ, এতদিনে বুঝতে পেরেছি তুমি বিবেকহীন, বুদ্ধিহীন, হৃদয় বলতে তোমার কিচ্ছু নেই। ওই চমক রাজা রূপের অন্তরালে তোমার নাগিনীর ধনা দাঁড়িয়ে আছে শুধু ছোবল মারার জন্য। তুমি সত্যি না শুধু টাকা ভালোবাসা তোমার কাছে খেলনার আর জলবিম্বের মতো ক্ষণস্থায়ী। শুধু মুখের মিষ্টি কথায় অন্যের মতো স্বামীকে অনুসরণ করা ভালোবাসা সার্থক রূপ নয়। তবে কি বৌমা, ভেবেছো জীবন ধারণ করার জন্য দুটো অন্ন আর এই বস্ত্র দিলেই বুঝি শেষ? না, তা হয় না। এই যুগেরা মেয়েরা আরো কিছু চায়। কি চাই? চাই স্বাধীন সত্তা নিয়ে বাঁচতে, যুগের তালে তাল মিলিয়ে হাসি আনন্দে জীবনটা কাটাতে। বৌমা, আর রূপের জন্য সে পুরুষের চোখ ফাটিয়ে দিয়ে স্বেচ্ছাচারিতার চরম শেখরে উঠতে, তাই না? থাক, থাক বাবা, থাক। শুভযাত্রা চলে, তোরা আর ঝগড়াঝাটি করিস না বাবা। বৌমা, বৌমা কথা বলতে নিষেধ করেছে, তবু নির্লজ্জের মতো আমি আবারও বলছি বৌমা, তুমি এখনো বুঝতে চেষ্টা করো। ওর মতো স্বামী পেয়েছো বহু যুগের তপস্যার ফলে। কোনদিন আমার বইতে প্রাণে ভুলেও আঘাত দিও না বৌমা। কি হলো? বিদায় পর্ব শেষ হবার কথা নাকি? এ বিদায় পর্ব শেষ করেছে। একই দাদা বৌদি, তোমরা সাজগোজ করে কোথায় যাচ্ছ? কলকাতায় যাচ্ছে রে ভাই। সত্যি সত্যি তোমরা কলকাতায় চলে যাচ্ছ? দেখা তো পাচ্ছেন। কেন যাবে বৌদি? আমাদের সংসারে অভাব বলে আর আমাদের অভাব থাকবে না বৌদি। ভক্ত ঘোষণের কাছ থেকে দলিল আর হ্যান্ড নোট আমি নিয়ে এসেছি, ওই 22 বিঘে জমি এখন আমরাই ভোগ করবো। বলো কি? 22 বিঘে জমি? তাহলে তো তোমরা জমিদারের ভাবেই থাকবে। তাই রাখবো বৌদি, তাই রাখবো। তুমি যা চাও, আমাদের যত কষ্টই হোক আমরা তোমার অভাব পূরণ করব। তবু আমার কাছ থেকে দাদাকে সরিয়ে নিয়ে গিয়ে তুমি তুমি আমাকে কাঙাল সাজিয়ে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না দাদা। তুমি আমাকে একা ফেলে তুমি চলে যেও না দাদা, আমি যে একা থাকতে পারবো না। মিলন, আপনি প্রেমটা তো একদমই তৎপর। রেখে দাও না তোমার দাদাকে, আমি তো আর জোর করে নিয়ে যাচ্ছি না। বৌমা, বৌদি, তুমি বিয়ে ছেলে মায়ের জাতি, মা তো এত কঠোর কখনো হয় না। ওই মিলন, মা, চেয়ে দেখো আমার দিকে, আমি সত্যি তোমার লক্ষণের মতো দেব, মায়ের মতো চিরদিন আমি তোমার সেবা করব। স্নেহের চোখে তুমি আমার দিকে একবার তাকাও। তোমাদের ঘিরে আমার অনেক আশা, অনেক স্বপ্ন, সব কিছু তুমি নষ্ট করে দিও না বৌদি। তুমি আমার সব কিছু নষ্ট করে দিও না। আমার চেয়েও স্বপ্ন আছে। খণ্ডে গিয়ে কল্পনাই মাত্র। বৌদি, চিনবার চোখ যদি থাকতো তাহলে আমায় আঘাত দিয়ে আর কথা বলতে পারতে না। আমি ইচ্ছে করে লেখাপড়া শিখিনি, আমার এই দুঃখীর মা দু ভাইকে লেখাপড়া শেখাতে পারবে না বলে দাদা লেখাপড়া শিখেছে, ভালো চাকরি করছে, বিদ্যাঙ্গাতার ভাই বলে আমি পরিচয় দিতে পারবো বৌদি, আমি পরিচয় দিতে পারবো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যেও না বৌদি, তুমি যেও না। আমাদের এই হাসি খুশির সংসারটাকে তুমি এমনি করে ভেঙে দিও না বৌদি। আমার চোখে জলে ফেলে তুমি
পাবে না বৌদি। আমি যখন যা স্থির করেছি কিছুতে তার অন্যতা হবে না। ইহা চলে সমস্যা। বৌদি মিলন, দুঃখ করিস নে ভাই, তোর মতো ভাইকে ছেড়ে আমি থাকতে পারবো না রে। ওকে চাকরিটা পেলে মাকে আর তোকে আমি নিয়ে যাবো কলকাতায়। আমার এই মুহূর্তে তার মনের অবস্থা তুই বুঝতে পারছি। মনের অবস্থা বসে পারিস তো? আমাকে ক্ষমা করে দিস রে, ক্ষমা করে দিস। তুমি চেয়েও না দাদা, তুমি চেয়েও না। দয়াল রে